আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে বিদ্যাসাগর ইউনিভার্সিটির থার্ড সেমিস্টারের ভিডিও। তোমাদের থার্ড সেমিস্টারের জন্য আমি ভিডিও বানাতে পারিনি, বেশ কিছু কাজের চাপ ছিল, সেই জন্য আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তো এই থার্ড সেমিস্টারে তোমাদের যে এমডিসি পেপার রয়েছে, সেই এমডিসি পেপারের তোমাদের মোট 7টা পেপার রয়েছে। 7টা পেপার থেকে আমি যতগুলো পারবো, তোমাদের পরীক্ষা খুব কাছে এগিয়ে চলে আসছে, সেই 7টা পেপারের মধ্যে থেকে যতগুলো পারবো আমি পেপারের সাজেশন একটা আলোচনা করে দেবো। সম্পূর্ণ সাজেশন বসে লিখে তোমার পিডিএফ বানিয়ে রেডি করা সম্ভব হয়ে ওঠেনি, সেই জন্য আমি মুখে আলোচনা করে দিচ্ছি। তোমরা পারলে একটু মনে রাখো, দরকার হলে বইয়ে দাগ নিয়ে নাও, আর না হলে একটা খাতা কলম করে খাতায় লিখে নাও প্রশ্নগুলো। আমি প্রশ্নগুলো একটু খুব তাড়াতাড়ি এবং সংক্ষেপে বলে দিচ্ছি। তো আজকে সেটা তোমাদের যে একটা খুব গুরুত্বপূর্ণ পেপার, যেটা বিদ্যাসাগর ইউনিভার্সিটি প্রথম শুরু করেছে, বেসিক্স অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। বর্তমান যুগ এআইয়ের যুগ। সেই এআই থেকে যে পেপারটি তোমাদের দেওয়া হয়েছে, সেই এআই পেপারের আজকে একটা সংক্ষিপ্ত সাজেশন আলোচনা করে দেবো। এখান থেকে কোন টপিকগুলো বা কোন প্রশ্নগুলো অবশ্যই পড়ে যাবে, কমন আসার সম্ভাবনা রয়েছে, সেই প্রশ্নগুলো তোমরা পড়ে যাবে। ঠিক আছে? তো এই যে এআই পেপারটা তোমাদের রয়েছে, এখান থেকে সিলেবাসে মোট তোমাদের জন্য 5টা ইউনিট রয়েছে। সেই 5টা ইউনিট থেকে আমি প্রশ্ন কিছু আলোচনা করে দিচ্ছি, তোমরা দেখো। তো প্রথম ইউনিট থেকে যে প্রশ্নগুলো করবে, ঠিক আছে, এই বেসিক্স অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মধ্যে ইউনিট 1টার নাম রয়েছে ইন্ট্রোডাকশন টু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখান থেকে তোমাদের প্রশ্নগুলো করতে হবে, যেগুলো সবচেয়ে অনেকগুলো প্রশ্নই হবে, তার মধ্যে যে প্রশ্নগুলো অবশ্যই তোমরা দেখে পরীক্ষা দিতে যাবে সেগুলোর কথা বলছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে রেখো। আমি পরবর্তী সেমিস্টারে যত তাড়াতাড়ি পারবো ভিডিও আনার চেষ্টা করব। আর এই থার্ড সেমিস্টারে আরও কিছু ভিডিও খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে পরপর আসতে চলেছে। তো ইউনিট 1 থেকে প্রথম যে প্রশ্নটি করবে সেটা হচ্ছে এআইয়ের ইতিহাস। ঠিক আছে? তোমাদের যে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটাকে বাংলায় কৃত্রিম বুদ্ধিমত্তা বলা যেতে পারে, তার ইতিহাসটা সংক্ষেপে 5 নাম্বার বা 10 নাম্বারের জন্য অবশ্যই কিন্তু করে যাবে। এরপরে 2 নম্বর প্রশ্ন সেটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মানুষের বুদ্ধিমত্তা, অর্থাৎ মানুষের যে বুদ্ধি, ম্যানস ইন্টেলিজেন্স যেটাকে বলা যেতে পারে, বা হিউম্যান ইন্টেলিজেন্স যেটাকে বলা যেতে পারে, সেই হিউম্যান ইন্টেলিজেন্সের সঙ্গে এআইয়ের কি ফারাক রয়েছে, এই প্রশ্নটা দেখে যাবে। ক্লিয়ার? এবার আসছি ইউনিট 2 থেকে। ইউনিট 2-এ থাকছে এআই সাবফিল্ডস অ্যান্ড টেকনোলজিস। এই সাবফিল্ডস এবং টেকনোলজিস থেকে তোমরা যে প্রশ্নগুলো অবশ্যই করে যাবে আমি সংক্ষেপে বলে দিচ্ছি। প্রথম প্রশ্ন, প্রচলিত প্রোগ্রামিং এবং মেশিন লার্নিংয়ের মধ্যে পার্থক্য। এই প্রশ্নটা প্রথম করবে। 2 নম্বর করবে মেশিন লার্নিং কিভাবে কাজ করে। ঠিক আছে? এর কাজগুলো করার বা কাজ করার পদ্ধতিটা দেখে যাবে। ঠিক আছে? তারপরে একটা প্রশ্ন করবে যে ডিপ লার্নিং কি। এই ডিপ লার্নিং কোশ্চেনটা 2 নম্বরের জন্য অথবা 5 নম্বরের জন্য দেখে যাবে। পরে কোশ্চেন আসছি কম্পিউটার ভিশন কি, এটাও 2 নম্বর বা 5 নম্বরের জন্য করে যাবে, এটা খুব ইম্পর্টেন্ট। তারপরে একটা তোমাদের আছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বা এনএলপি। এই এনএলপি কিভাবে কম্পিউটারগুলোকে মানুষের ভাষা বুঝতে সাহায্য করে। ঠিক আছে? এই এনএলপি, আবারও বলে দিচ্ছি, এনএলপি কিভাবে কম্পিউটারগুলোকে মানুষের ভাষা বুঝতে সাহায্য করে, এই প্রশ্নটা দেখে যাবে। আসছি তারপরে ইউনিট 3 আসছি। ইউনিট 3 থেকে বেশ 4-5টা প্রশ্ন দেখে যাবে। তার মধ্যে প্রথম যে প্রশ্নটা করে যাবে যে রোগ নির্ণয় এবং চিকিৎসা ব্যবস্থায় এআইয়ের প্রভাব আলোচনা করো। ঠিক আছে? বর্তমান যুগ এআইয়ের যুগ, সেহেতু রোগ নির্ণয় এবং চিকিৎসা শাস্ত্রে বা চিকিৎসাবিদ্যায় যে এআইয়ের প্রভাব, এটা দেখে যাবে। তারপরে আসছি এআই কিভাবে জালিয়াতি শনাক্ত করে বা ফ্রড যেগুলো হয়, ফ্রডগুলোকে ডিটেক্ট করে কিভাবে। ঠিক আছে? এআই কিভাবে জালিয়াতি শনাক্ত করে, এই প্রশ্নটি দেখে যাবে। তারপরের ট্রাফিক নিয়ন্ত্রণে এআইয়ের ভূমিকা, এই প্রশ্নটা একটু সংক্ষেপে দেখে যাবে যে ট্রাফিক নিয়ন্ত্রণ করবে এআই কিভাবে, বা এআইয়ের ভূমিকা সংক্ষেপে।
আরেকটা প্রশ্ন, গ্রাহক পরিষেবায় এআই চালিত চ্যাটবটের ভূমিকা কী? চ্যাটবট কি, চ্যাটবটের ভূমিকা কি, এআই এর চালিত চ্যাটবটের ভূমিকা কি? এই চ্যাটবট থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি। যারা প্রতিনিয়ত হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ইউজ করছো তারা দেখতে পেয়েছো যে চ্যাটবট আমাদের কতটা হেল্প করে, সেই জন্য চ্যাটবটটা কিন্তু পড়ার সম্ভাবনা খুব বেশি থাকে। 3 নম্বর ইউনিট থেকে আর দুটো প্রশ্ন, একটা হচ্ছে শিক্ষকদের এবং ছাত্রছাত্রীদের শিক্ষাক্ষেত্রে এআই এর সুবিধা। শিক্ষকদের ক্ষেত্রেও এআই যতটা সুবিধা দেয় ছাত্রছাত্রীদের ক্ষেত্রে তার চেয়ে বেশি সুবিধা দেয়। এই দুটো ক্ষেত্রে ছাত্রছাত্রীদের এবং শিক্ষকদের শিক্ষাক্ষেত্রে কতটা এআই সুবিধা দেয়। এরপরে গবেষণার কাজে এআই কতটা গ্রহণযোগ্য। আমরা যে গবেষণার কাজ করি, যে কোনো ধরনের গবেষণা হতে পারে, তাতে এআই কতটা গ্রহণযোগ্য এই প্রশ্নটা দেখে যাবে। তারপরে ইউনিট 4 থেকে আসছি, কর্মসংস্থানে এআই কতটা প্রভাব ফেলতে পারে, এই প্রশ্নটা করে যাবে। আচ্ছা, ইউনিট 4 থেকে আরও একটি প্রশ্ন দিচ্ছি যে এআই কিভাবে সমাজের বৈষম্য সৃষ্টি ও সমাধান করতে পারে। ক্লিয়ার? এই দুটো প্রশ্ন করে যাবে ইউনিট 4 থেকে, যে এথিক্যাল এবং সোশ্যাল ইমপ্লিকেশন রয়েছে এইখান থেকে এই দুটো প্রশ্ন করে গেলে আশা করি কমন চলে আসবে। এবার আসছি ইউনিট 5। ইউনিট 5 থেকেও একই রকমভাবে 3টে প্রশ্ন দিয়েছি, বেশি প্রশ্ন দিইনি। তো প্রথম প্রশ্ন, যে নতুন কিছু উদ্ভাবনে এআই এর ভূমিকা কতখানি। যে তুমি নতুন কিছু তৈরি করতে চাইছো, সেক্ষেত্রে এআই কতটা কার্যকর হতে পারে। ঠিক আছে, এআই কি আদৌ কার্যকর হবে কি হবে না, এটুকু একটু দেখতে হবে। তারপরে ভবিষ্যৎ প্রযুক্তি গঠনে এআই এর ভূমিকা কতটি, এই প্রশ্নটা দেখে যাবে। যে ফিউচার ডিটেকশন, যেটা ভবিষ্যতের দিকে তাকিয়ে এআই কতটা আমাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে বা এআই এর ভূমিকা কতখানা থাকতে পারে সেটা। এবারে আসছি শেষ কোশ্চেন, এই ইউনিট 5 থেকে শেষ কোশ্চেন এবং পুরো এই পেপারটা থেকে সাজেশনের শেষ কোশ্চেন, সেটা হচ্ছে এআই সহায়ক সৃজনশীলতা কী। অর্থাৎ তোমাদের যে ক্রিয়েটিভিটি রয়েছে, ক্রিয়েটিভিটি সকলেই মোটামুটি জানো যে সৃজনশীলতা, এই সৃজনশীলতার সঙ্গে এআইয়ের কী সম্পর্ক রয়েছে, ঠিক আছে, বা এআই সহায়ক সৃজনশীলতা কী, এইটুকু করে যাবে বা এই প্রশ্নগুলো করে যাবে, তাহলে মোটামুটি কমন চলে আসবে। এই পেপার থেকে অনেক প্রশ্ন আসে। 2 নম্বরের জন্য যদি তোমরা বলো তাহলে বলবো সাজেশন 2 নম্বরের প্রশ্নের সাজেশন করতে যেও না, তার বদলে তোমরা কি করবে না পুরো সিলেবাসটা একটু ভালো করে ওভারঅল চোখ বুলিয়ে যাবে, তাহলে কিন্তু 2 নম্বরের প্রশ্নগুলো কমন চলে আসবে বা 2 নম্বরের প্রশ্নগুলো কিছুটা লিখে আসতে পারবে। ঠিক আছে, 2 নম্বরের প্রশ্ন যদি সাজেশন করতে যাও তাহলে কিন্তু সমস্যা বেড়ে যাবে। আমি যে প্রশ্নগুলো দিলাম এগুলো মূলত কি না 5 নম্বর এবং 10 নম্বরের জন্য। ঠিক আছে, সেই জন্য বলবো 2 নম্বরের জন্য ওভারঅল সিলেবাসটা ভালো করে পড়ে যাও। তো এইটুকুই ছিল তোমাদের জন্য এই ভিডিওটা। তো আগামী দিনে 3rd সেমিস্টারে আরও কিছু ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি। এআই থেকেও যদি পারি আরও কিছু ভিডিও দিয়ে দেবো। তো আপাতত এখানে ভিডিওটা শেষ করছি। এই গরমের মধ্যে ভিডিও বানানো, পারলে একটা লাইক করো ভিডিওতে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন ঘন্টাতে ক্লিক করবে।